কি এমন হলো উইকেটে? ৬৯ রানে ১ উইকেট, সেখান থেকে ১৮০ রানে অল আউট টিম ইন্ডিয়া। জেসওয়াল মিচেল স্টার্ককে বলেছিল, ইউ আর টু স্লো ফার্স্ট টেস্টে। কতটুকু স্লো, কতটুকু ফাস্ট, তার হিসাব নিকাশ সেকেন্ড টেস্টের প্রথম ইনিংসের প্রথম বলেই আশা করি বুঝে গেছে জেসওয়াল। হিসাব নিকাশ একেবারে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছে মিচেল স্টার্ক। কথা বলবো টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার সিরিজের সেকেন্ড টেস্টের প্রথম দিন নিয়ে। কেন টিম ইন্ডিয়া ১৮০ রানে অল আউট হয়ে গেল, সেইখান থেকে এই ম্যাচ কোন দিকে যেতে পারে আলোচনা করব সেসব বিষয় নিয়ে। তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটাইতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, যেখানে ক্রিকেট নিয়ে কথা বলি, ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেট নিয়ে ভিডিও বানাই, সেখানে আমি জাত, ধর্ম, বর্ণ, দেশ, রাজনীতি, দলাদলি, হানাহানি এসব বিষয়বস্তু এনে আমি আমার ভিডিওটাকে কিংবা আমার ক্রিকেট ভালোবাসাটাকে নষ্ট করতে চাই না। সুতরাং যারা কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে খোঁচাখুচি করছেন ভারত বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিংবা ধর্ম বিরোধী যে সংঘাত চলছে কিংবা অপচেষ্টা চলছে সংঘাতের, কিংবা বানোয়াট মিথ্যা খবর প্রচার করে আসছেন, সেগুলো নিয়ে আমি যেন কথা বলি, তাদেরকে বলছি আমাকে খুঁচিয়ে লাভ নেই। যেহেতু আমি স্পোর্টস ভিত্তিক ভিডিও বানাই কিংবা ট্রাভেল ভিত্তিক ভিডিও বানাই, আমি এটা নিয়ে থাকতে চাই। আর যদি কখনো ওইগুলো নিয়ে কথা বলি, ওইটার জন্য আলাদা একটা টোটালি ভিডিও বানাবো, কিন্তু খেলার মাঝখানে, খেলার মধ্যে আমি এগুলা টেনে এনে জট পাতলা বাঁধতে চাই না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। খোঁচাখুচি আমাকে করবেন না কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে। থ্যাংক ইউ। দেখেন, কথা বলছিলাম বর্ডার গাভাস্কার টেস্ট নিয়ে, প্রথম দিনের সেকেন্ড টেস্টের প্রথম দিন নিয়ে। টিম ইন্ডিয়া তাদের পিঙ্ক বলে যে একটা দুর্বলতা আছে, সেটা পরিপূর্ণভাবে আবার একেবারে ক্লিয়ার দেখা গেল এই টেস্টের প্রথম ইনিংসে। টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে মাত্র ১৮০ রানে অল আউট হয়ে গেছে। এই মাত্র ১৮০ রানটা আমি ১৫০ও হতে পারতো, এটা আমি মনে করি। এটা হতে দেয়নি নীতিশ কুমার রেড্ডি এবং অশ্বিন, যেই ভালো একটা পার্টনারশিপ করেছে অশ্বিনের সাথে। নীতিশ রেড্ডি অসাধারণ একটা ইনিংস খেলেছে, 42 রানের, সেখানে 3টা 4 3টা ছক্কা ছিল। অসাধারণ ইনিংস। এক কথায় দল যখন খাদের কিনারে, সেখান থেকে দলকে কিছুটা হলেও টেনে উঠিয়েছে। এখন কথা হচ্ছে, এই পিচটা কি সত্যিকার অর্থেই ১৮০ রানের পিচ? পিচটা কি একেবারেই খারাপ, মানে বোলারদের স্বর্গরাজ্য ছিল? আমি বলবো যে না, এতটুকু খারাপ ছিল না। এই পিচটা এতটুকু খারাপ ছিল না যেখানে ১৮০ রানে টিম ইন্ডিয়া গুটিয়ে যাওয়ার মতো। আমি মনে করি, এখন আমি মনে করি যে এই পিচে ২৫০ রান করা যেত, টিম ইন্ডিয়া করতে পারতো, করতে পারে নাই। টপ অর্ডার ব্যর্থতা এবং অস্ট্রেলিয়ার বোলারদের কৃতিত্ব দিতে কিন্তু ভুলবো না। বিশেষ করে মিচেল স্টার্ক যেভাবে বল করেছে, এক কথায় অসাধারণ। ফার্স্ট টেস্টের একটা সেশনে আমার মনে হয়েছে, মনে আছে এখনো, যে স্লেজিং করছিল মিচেল স্টার্ক এবং
আহ, হার্ষিত রানাকে একের পর এক হার্ষিত রানা মিচেল স্টার্ককে বাউন্স দিচ্ছিল এবং মিচেল স্টার্ক বলছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, তবে কথাটা এমন ছিল যে ভাই আমিও পারি, আমি এর চাইতে জোরে মারি, এর চাইতে বড় বাউন্স আমিও দিতে পারি, এটা বোঝাচ্ছিল। এবং পরবর্তীতে আবার এটাতে এই কথায় আবার কিন্তু আপনার কি বলে জেসুয়াল কিন্তু আবার এই কথায় নিয়ে কথা ধরে আবার কথা বলেছে। সে বলেছিল যে ভাই অনেক আস্তে আসতেছে। যখন মিচেল স্টার্ক বল করতেছিল সে বলেছিল ইউ আর টু স্লো, অনেক স্লো। কিন্তু কতটুকু স্লো তা সেকেন্ড টেস্টের প্রথম দিনে অন্তত জেসওয়াল বুঝে গেছে। ইনিংসের প্রথম বলেই বুঝিয়ে দিয়েছেন, করাইগন্ডা হিসাব নিকাশ পাক্কা করে দিয়েছেন যে হ্যাঁ ভাই তোমার একটু বোঝা দরকার ছিল, বুঝে নাও, বুঝিয়ে দিয়েছেন। এবং হার্ষিত রানাকেও বুঝিয়ে দিয়েছেন। এক একে ছয়টা ব্যাটসম্যানকে আউট করেছেন স্টার্ক মাত্র 48 রান খরচে। 6টা ব্যাটারকে আউট করেছেন। প্রথম থেকে যদি বলি, প্রথম বলে আউট হওয়ার পরে এই যে 69 এর একটা পার্টনারশিপ, কেএল রাহুল ভালো খেলছিল, বলতে হবে ভালোকে ভালো বলতে হবে, সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। কেএল রাহুলের যে ওপেনিংটা ভাঙে নাই, এতে আমি মনে করি যে খুবই ভালো সিদ্ধান্ত ছিল রোহিত শর্মা। তবে রোহিত শর্মা এত পিছে না গিয়ে 1 ডাউনে ব্যাট করতে পারতো, 2 ডাউনে শুভমান গিলকে, 3 ডাউনে আপনার বিরাট কোহলিকে করতে পারতো, এটা আমি ভেবেছিলাম। কিন্তু রোহিত শর্মা দেখুন যে আরো পিছনে চলে গেছে। এনিওয়ে কেএল রাহুল ভালো ইনিংস খেলেছে। কেএল রাহুল শুভমান গিলের মধ্যে একটা পার্টনারশিপ হলো, মোটামুটি ভালোই এগুচ্ছিল। আপনার 69 রানের পার্টনারশিপ, সেখান থেকে 69 রানে আউট হওয়ার যখন শুরু করলো তখন থেকে আসলে কেউ টপ অর্ডার থেকে আর কেউ ওইভাবে পার্টনারশিপ গ্রো করতে পারে নাই। সেখানে টিম ইন্ডিয়া আসলে ফল করে গেছে যে আর কোনো পার্টনারশিপ হয় নাই। 8-10 রানের ভিতরে মোটামুটি সবাই কি আউট হয়ে গেল। এখন যেটা বলছিলাম যে 8-10 রান করে আউট হয়ে গেছে, যার কারণে পার্টনারশিপটা ওইভাবে হয় নাই। আর লাস্টের দিকে নিতেশ রেড্ডির এই কেমিওটা ছিল দেখার মতো, অশ্বিনকে নিয়ে এবং আপনার জাসপ্রীত বুমরা লাস্ট উইকেটে কি নাম সিরাজকে নিয়ে একটা পার্টনারশিপ, ছোট ছোট কেমিও ছিল দেখার মতো। রান আসলে টিম ইন্ডিয়া 150-এর ভিতরে অল আউট হয়ে যেত, কিন্তু ওই যে নীতিশ কুমার রেড্ডি ওই ইনিংসটা খেলাতে, 42 রানের ইনিংসটা খেলাতে টিম ইন্ডিয়া আসলে 180 রানে গিয়ে পৌঁছেছে। টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানের রানের কথা যদি বলি আমি, নীতিশ কুমার রেড্ডি ছিল 42 রান, তারপরে 37 ছিল কেএল রাহুল, 31 ছিল শুভমান গিল, মোটামুটি উল্লেখ করার মতো এই রান ছিল। আর পরবর্তীতে বল করতে নেমে টিম ইন্ডিয়া 1 উইকেট ফেলেছে অস্ট্রেলিয়া কিন্তু পৌঁছে গেছে 86 রানে 1 উইকেট। 86 রানে 1 উইকেট, দিন শেষ হয়েছে। এখনো ইন্ডিয়ার থেকে সরি এখনো টিম ইন্ডিয়া থেকে পিছিয়ে আছে 94 রানে। তবে এই জায়গা থেকে আমি বলতে পারি আজকের দিনে অবশ্যই টিম ইন্ডিয়া পিছিয়ে আছে এবং ড্রাইভিং সিটে আছে অস্ট্রেলিয়া। দেখেন 5 দিনের টেস্ট, প্রতিদিনই রং বদলাবে, কিন্তু কাল কি হবে জানি না। তবে আজকে এই মুহূর্তে টিম ইন্ডিয়া পিছিয়ে আছে এবং অস্ট্রেলিয়া ড্রাইভিং সিটে আছে, এতটুকু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং আগামীকাল টিম ইন্ডিয়া যদি ফার্স্ট আওয়ারে অস্ট্রেলিয়ার উইকেট না ফেলতে পারে, টিম ইন্ডিয়ার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। অস্ট্রেলিয়া যদি 300+ রান করে ফেলে বা 400-এর কাছাকাছি চলে যায়, এটা ইন্ডিয়ার জন্য খারাপ হবে। তবে ফার্স্ট আওয়ারে উইকেট ফালানোর চেষ্টা করবে জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ, আমার কাছে তাই মনে হয়। সাদাকে সাদা কালোকে কালো বললাম, আইসক্রিম ব্যতীত কারো পা ছাড়তে পারবো না ভাই, যেটা সত্য এটাই বলবো। ভিউ হইলে হবে, না হলে নেই, করার কিছু নেই।